बिना जहर वाला सांप भी दांत लेगा तो मर जाएगा। নমস্কার বন্ধুরা, স্নেক্স এবার বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু রোদে খাকা করছে, মানে গরমের দিন, গরম একেতে এবং কি বর্ষা কিন্তু রীতিমতন এখানে হয়ে গেছে, যে কারণে কিন্তু চারিদিকে জল কিন্তু গর্তে ঢুকেছে এবং কি সেইখান থেকে কিন্তু অনেক সাপ কিন্তু সেই গর্ত থেকে উঠে বেরিয়ে এসছে। সেই বেরিয়ে এসে কিন্তু আবার সেই আপনাদের ঘরে ঢুকে যাচ্ছে। এই সাপের আতঙ্ক কিন্তু অটোমেটিক থেকে যায় মানুষের মনে, আর এই আতঙ্ক দূর করার জন্য কিন্তু আমরা চলে আসি অবিরত আপনাদের পাশে। তো চলুন দেখা যাক কী সাপের জন্য আমাকে কল করেছে এবং কোথায় এসেছি আমি একটু ডিটেলসে জেনে নেব। তো চলুন আগে দেখা যাক। চলো দেখি। আচ্ছা, এটা একটু অন্ধকার হয়ে আছে, তাই তো? আচ্ছা, ওইটা কাজ করছিলে? হ্যাঁ। তো এদিকে দেখা, এখানে কি হচ্ছিল অ্যাকচুয়ালি? এই ঘরটাতে প্রচুর ইঁদুরের বাসা ছিল। ইঁদুরের বাসা থাকার কারণে এটা মানে মেজে করার জন্য গর্ত ছিল প্রচুর, কারণ হচ্ছে মাটির ঘরে কিন্তু ইঁদুরের গর্ত বা ইঁদুরের বসবাস এটা থাকবে। বিশেষ করে যেহেতু গ্রামের সাইডে কিন্তু আমাদের শস্য এই সমস্ত ফসল কিন্তু আমাদের অবিরত থাকেই আমাদের বাড়িতে, যেহেতু মজুদ থাকে, সেই কারণে কি হয়, ধান সর্ষে এই সমস্ত খাবার জন্য কিন্তু ইঁদুর চলে আসে। এবং ইঁদুর কিন্তু আমাদের ঘরে যেহেতু আস্থা করে, তো ইঁদুর খাওয়ার জন্য কিন্তু এরাও কিন্তু আমাদের সেই পিছু করতেও তো আসবেই। এটা তো সাধারণ ব্যাপার, মানে একে অপরের উপরে ভরসা বলি না, সেটাই হচ্ছে মেন, যে ইঁদুর হচ্ছে আমাদের ক্ষতি করছে এবং সেই ইঁদুরগুলোকে খেয়ে মানে বন্টন করার জন্য কিন্তু এই সাপগুলো কিন্তু সেই খাবারের পিছু পিছু চলে আসে। তো এটা হচ্ছে আমাদেরই বলা চলে ভুল। আমরা যখনই শস্যে যেখানে মজুত করবো না কেন, সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাঝে মধ্যে যে ইঁদুরের উপদ্রব দেখতে হয় না, ইঁদুরগুলো কিন্তু আমাদের মারতে হবে। ইঁদুরগুলো যদি আমরা তাড়াতে পারি, তাহলে কিন্তু এই সমস্ত সাপ থেকে কিন্তু আমরা অবৃত থাকবো। তো চলুন দেখা যাক কেমন কন্ডিশনে, বুঝতে পারছি না, আগে দেখা যাক। সাঁকু পার করে নাম হচ্ছে বিবেক মজুমদার। কোন সাপ? হয়তো ও মাটিতে চাপা পড়ে আছে বডিটা, যে কারণে কিন্তু ও বেরোতে পারছে না। কোবরা মানে ভয়ঙ্কর সাপ, যেটা দেখতে পাচ্ছেন এক ছবলি করা ছিল ছবি, মশারির জন্য মশারি পাতা রীতিমতন কিন্তু গর্জন করছে। পেছনের এই খড়মটা দেখতে পাচ্ছে একদম ইউ আকৃতি যেটা আছে, এই খড়মের থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে স্পেকটেড কোবরা, মানে ইউ আকৃতি, যে কারণে এই কারণে কিন্তু আমরা অনেক সময় স্পেকটেড কোবরা নামে আমরা জেনে থাকি। তো চলুন দেখা যাক। এই যেহেতু আটকে আছে, মাথাটাকে এখানে বডিটা আটকে আছে, হয়তো কিছু খাবারও থাকতে পারে পেটে। পেটে ইঁদুর আছে মনে হয়, খাবার খেয়েছে। যেটা অনুমান করেছিলাম, এর পেটে খাবার আছে। হ্যাঁ, খাবার খেয়েছে, মানে অজোরে খাবার খেয়েছে, প্রচন্ড খাবার খেয়েছে, যে কারণে কিন্তু মাঠের ভেতরে আটকে আছে। খাবারটা অনেকদিন আগেই খেয়েছে, যে কারণে কিন্তু এখন মানে মুখ দিয়ে বের করবে না, উগড়াবে না, মানে পটির সাহায্যে কিন্তু আস্তে আস্তে খাবারটা পচে আছে, বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সম্পূর্ণ একটা প্রাপ্তবয়স্ক সাপ, স্পেকটেড কোবরা, মানে গোপ্রো সাপ, এক ছবির ছবি আমরা যেটা বলে থাকি, তাই না? তো চলুন বাইরের দিকে যাই। এটা হচ্ছে মিঠুনদা। একটু খাওয়ার দিকে
এর পেটে কিন্তু ভরপুর খাবার আছে, মানে এই গ্রামের সাইডে না যেহেতু মাঠ ঘাট চারিদিকে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার খেয়েছে, যেই কারণে কিন্তু প্রচন্ড হেলদি মনে হচ্ছে এখন। তো যেটা বলছিলাম যে সাপ সম্পর্কে যে কুসংস্কারগুলো, এই কুসংস্কার থেকে যদি আমরা না বেরোতে পারি তাহলে কিন্তু বিনা জেহেরবালা সাপ বি দাঁত লেগা তোমার জায়গা। দেখুন সাপ, এই সাপের নামটা শুনে যে আমরা আতঙ্কিত হই না, এই আতঙ্কিত হলে কিন্তু আপনার জীবন কিন্তু একদম 100% বলা চলে যাবে। যে কারণে সাপে কামড়ানোর পরে কখনো আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হলে কি হবে, আপনার শরীরের মানে রক্তচাপ কিন্তু বেড়ে যাবে। যে আপনার রক্তচাপ বাড়বে তাহলে কিন্তু আপনার সেই রক্তচাপের কারণে কিন্তু আপনার বিষটা দ্রুত ছড়াবে এবং কি আপনার কিন্তু মৃত্যু সহজে হয়ে যেতে পারে। তাই কখনো সাপে কামড়ানোর পরে উত্তেজিত হবেন না। দেখুন এই সাপটা সামনে আমি যত কিছু নাড়াবো সামনের দিকে ফোকাস নেবে, কারণ একটা দিকে কিন্তু ফোকাস নেবে, কিন্তু ওর পেছনে যদি কোনো কিছুতে অ্যাটাক করে বা কোনো কিছু আসে ও কিন্তু বুঝতে পারে না। যেইটার দিকে ফোকাস দেবে একমাত্র সেইটার দিকে কিন্তু অ্যাট্রাকশন নেবে এবং সেই দিকে কিন্তু অ্যাটাক করবে। এত গরম আর রোদ, মানে ঘামিয়ে যাচ্ছি অলরেডি। এই যে নাক গড়াইছে রয়েছে রে। কোটার মধ্যে বন্ধ হয়ে গেছে, মানুষের আতঙ্ক কিন্তু মুক্ত বলা ছিল। কিসের জন্য, সাপ যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণই কিন্তু মানুষ ছটফট করবে, মানে কখন এসে কাকে অ্যাটাক করবে এই নিয়ে। কিন্তু এই সমস্ত কিন্তু পুরোপুরি গুজব, সাপ থেকে কিন্তু আমাদের ভয় পেলে হবে না। এই জায়গাটার আমি সঠিক ঠিকানাটা আমি জেনে নেবো, যে আমাকে ফোন করেছিল। আচ্ছা এই যে ঠিকানাটা একটু বলে দেন। ঠিকানাটা হলো পাটিকাবাড়ি দোপপাড়া, দোপপাড়ার পেছন পাড়া এটা। দোপপাড়ার পেছন পাড়া, হ্যাঁ পাটিকাবাড়ি দোপপাড়ার পেছন পাড়া এটা। নাকাশিপাড়া থানার আন্ডারে। নাকাশিপাড়া থানার আন্ডারে অরিন্দম ব্যাপারীর পোলট্রি ফার্মের থেকে একটু। আচ্ছা এই বাড়ির লোকের নামটা কি বল? বিভূতি মজুমদার। বিভূতি মজুমদার। তো চলো, দেখতে পারলে যে ভয়ঙ্কর একটা স্পেটেল কোকরো সাপ। আমরা গ্রামগঞ্জে কিন্তু একটা সচরাচর আমরা সব থেকে পরিচিত একটা সাপ, কারণ হচ্ছে এই সাপটা আমরা দেখলেই এক চান্সেই চিনে যাই। কিসের জন্য, এই যে ফনা, এই ফনাটা থেকে কিন্তু এই সাপটা আমরা সব থেকে বেশি চিনতে পারি। যতক্ষণ না ফনা নিচ্ছে অনেক সময় কিন্তু ভুল করে বসে, যে দারাসের সঙ্গে কিন্তু অনেকে কম্পেয়ার করে ফেলে। সাপ অনেকে চিনতে পারে না, বুঝতে পারে না, যেই কারণে কিন্তু সাপের কাছে গেলে পরে সেখান থেকে কিন্তু একটা বিপদ ঘটতে পারে। তাই যতক্ষণ না আপনি সাপের সম্পর্কে জানেন, যতক্ষণ না সাপের সম্পর্কে বুঝতে পারছেন, ততক্ষণ কিন্তু কোনো সাপের কাছে বা কোনো সাপের এরিয়াতে আপনি যাবেন না, নাহলে কিন্তু আপনার মৃত্যু কিন্তু অনিবার্য হয়ে যেতে পারে যখন তখন।